হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট রুবিনা আক্তার। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি একটি ফ্ল্যাট নিবেন অথবা আপনি জায়গা আপনার রেজিস্ট্রি করবেন বা একটা জায়গা কিনবেন। আপনি একটু চিন্তা করেন তো যে আপনি যখন একটা ফ্ল্যাট কিনবেন, একটা যখন জায়গা কেনার চিন্তাভাবনা করছেন, এই যে ডকুমেন্টস পত্রগুলো যাচাই বাছাই করার জন্য আপনার মাথায় সবার আগে কার চিন্তা আসে? আমার মনে হয় 50%-এরই আইনজীবীর কাছে যাওয়ার চিন্তাভাবনা খুবই কমই আসে। আমাদের চট্টগ্রামে বিশেষ করে দেখা যায় যে যখনই একটা জায়গা কেনার কথা আসে, আপনার সেখানে কিছু দালাল ঢুকে যায়। তারপর দেখা যাচ্ছে যে সেখানে আপনার যারা এই কোর্টের মধ্যে কাজ করে, যাদেরকে বলা হয় আইনজীবী সহকারী, তাদের সাথেই বেশিরভাগ মানুষ পরামর্শ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু আপনি যখন কোনো জায়গা ক্রয় করবেন, কখন কোনো ফ্ল্যাট রেজিস্ট্রি নেবেন, আপনি অবশ্যই একজন বিজ্ঞ আইনজীবীর সহিত পরামর্শ করে তখনই আপনি জায়গাটা ক্রয় করবেন। এতে করে হবে কি, আপনি একটা বিষয় চিন্তা করেন, আপনি যখন একটা জায়গা কিনলেন বা একটা ফ্ল্যাট কিনলেন, আপনি গেলেন একজন দলিল লেখকের কাছে, আপনি যে গেলেন একজন যারা রেজিস্ট্রি অফিসে কাজ করে তাদের কাছে, যাদের কাছে কোনো আইডেন্টিটি নেই পরামর্শ দেওয়ার। দেখা যাচ্ছে আপনার তাদের ভুল পরামর্শে আপনি যখন জায়গাটা রেজিস্ট্রি করলেন বা তাদের ভুল পরামর্শে আপনি যখন আপনার ফ্ল্যাটটা কিনলেন, পরবর্তীতে গিয়ে এগুলো কিন্তু মামলা মোকদ্দমায় পরিণত হচ্ছে। এই মামলা মোকদ্দমাগুলো কিন্তু ফেস করছেন একজন আইনজীবী। তাহলে আপনি যদি স্টার্টিং থেকেই ওই আইনজীবীর নিকট কাছ থেকে যদি পরামর্শটা নিতেন, তাহলে আপনার এই যে ভুলের কারণে আপনাকে মামলা মোকদ্দমাগুলো ফেস করতে হচ্ছে, সেগুলো আর ফেস করতে হতো না। আমরা সাধারণ মানুষ একটা জিনিস বুঝি না যে আমরা এখনও দেখি যে রেজিস্ট্রি অফিসে আপনার আইনজীবীদের চাইতে আপনার টাউট দলিল লেখক দলিল লেখক যারা দলিল লেখে, যারা রেজিস্ট্রির কাজ সচরাচর করে, এনাদের দৌরাত্ম্য বেশি। কিন্তু যখন পরবর্তীতে এখানে এনাদের ভুল পরামর্শের কারণে, ভুলের কারণে যখন মামলা মোকদ্দমা হয়, এগুলো তো ওনারা ফেস করেন না। এগুলো ফেস করেন যে আপনার জায়গা ক্রয় করেন তিনি, যে বিক্রয় করেন তিনি, এবং একজন আইনজীবী। তাহলে আমাদের উচিত এই ধরনের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমাদের সবার আগে আইনজীবীর কাছ থেকে পরামর্শ নেওয়া। আশা করি আমি এই বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি যে যে কোনো রেজিস্ট্রেশন, যে কোনো জায়গা কেনা বেচা, এসবের ক্ষেত্রে আপনি অবশ্যই একজন বিজ্ঞ আইনজীবীর নিকট হতে পরামর্শ গ্রহণ করবেন। তাহলে আপনাকে উনি ডিটেলসে আপনার জায়গার কি সমস্যা সবই উনি বুঝিয়ে দিতে পারবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।